আসসালামু আলাইকুম, স্বাগতম আমার প্রিয় ফুড ভুবনে। আজ আমি শেয়ার করছি কুরবানি ঈদ স্পেশাল শাহি গরম মশলার একদম পারফেক্ট রেসিপি। এই মশলাটা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখলে গরু, খাসি কিংবা যে কোনো মাংসের রান্নায় অসাধারণ স্বাদ ও ঘ্রাণ পাবেন। বাজারের মশলা থেকে অনেক বেশি ফ্রেশ ও সুগন্ধি এই ঘরোয়া গরম মশলা। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এর জন্য শুরুতেই এখানে একটি পাত্রে আমি 3 টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি। তারপরে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ জিরা। তারপর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার, তাই কোনোভাবেই এর চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা অতিরিক্ত তিতা হয়ে যাবে। তারপরে নিয়েছি 2 টেবিল চামচের মতো সাদা এলাচ। তারপর এখানে নিয়েছি 4টা বড় এলাচ। যেহেতু এখানে অনেকটা পরিমাণ সাদা এলাচ ব্যবহার করেছি, তাই এখানে আমি বড় এলাচ 4টা ব্যবহার করেছি। তারপর নিয়েছি 2 টেবিল চামচের মতো কালো গোলমরিচ। সাদা গোলমরিচ নিয়েছি 1/2 টেবিল চামচের মতো। বড় সাইজের 3টা স্টার অ্যানাচ নিয়েছি। আপনাদের স্টার অ্যানাচগুলো যদি সাইজে একটু ছোট থাকে সেক্ষেত্রে 4-5টা ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়েছি 1.5টার মতো জয়ফল। জয়ফল আমি এখানে কমই ব্যবহার করেছি, আপনারা এখানে সর্বোচ্চ 2টা ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচের মতো জয়ত্রী নিয়েছি। এখানে বলতে গেলে 3টা বড় বড় জয়ত্রীর ফুল নিলেই হবে। তারপর এখানে 2 টেবিল চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি। আরও এখানে আমার লাগবে 1/2 টেবিল চামচের মতো লবঙ্গ। লবঙ্গ এখানে 1/2 টেবিল চামচের দেওয়ার চেষ্টা করবেন, এর চেয়ে বেশি দিলে কিন্তু মশলাটা অনেকটা ঝাঁঝালো হবে। তারপর এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি। এই কাবাব চিনি কিন্তু দেখতে অনেকটা গোলমরিচের মতো, কিন্তু এটার সাথে কিন্তু ছোট একটি লেজের মতো রয়েছে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি নিয়েছি। 8 থেকে 10টার মতো মিডিয়াম সাইজের দারচিনি নিয়েছি। তারপরে নিয়েছি 7-8টার মতো তেজপাতা। আরও নিয়েছি 7-8টার মতো শুকনো মরিচ। এই শুকনো মরিচটা মশলা যেমন ঝাল নিয়ে আসবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে। এখন এই মশলাগুলোকে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা অবস্থাতে গুঁড়ো করতে পারেন অথবা রোদে শুকিয়েও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। এই তেজপাতাগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এতে করে সুন্দর মতো ভাজা হবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একেবারে লো হিটে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে যখন ভাজবেন তখন কখনোই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর মশলার কালারটাও আসবে না এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তাই একেবারে লো হিটে একটু সময় নিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই মশলা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন, আর যে কোনো ধরনের মাংসের আইটেমে ব্যবহার করতে পারেন। এই মশলা ব্যবহারের ফলে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বেশ অনেকটা সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে আর ভাজবো না। যখন এইভাবে তেজপাতা একটি হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে দেখবেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে একটি ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর এই মশলার ঘ্রাণে পুরো ঘর কিন্তু ভরে গিয়েছে। এখন এটাকে একটি পাত্রে আমি পরিবেশন করছি। এটাকে গুঁড়ো করার পরে কিন্তু এটা অনেকটাই গরম থাকে, সেই অবস্থায় আপনারা কখনো পাত্রে রাখবেন না, তাহলে কিন্তু এই মশলাগুলো নষ্ট হয়ে যাবে। তাই এভাবে একটি পাত্রে আগে ছড়িয়ে এগুলোকে ঠান্ডা করে নেবেন। তারপরে একটি এয়ারটাইট বয়ামে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। আসছে কুরবানি ঈদে আপনারা যে কোনো ধরনের গরুর মাংস ভুনা, কোরমা, রেজালা, বিরিয়ানি বা কাচ্চি সব কিছুতেই কিন্তু এই মশলাটি ব্যবহার করতে পারেন। আজকের কুরবানি ঈদ স্পেশাল গরম মশলার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুরবানি ঈদ আনন্দে কাটুক পরিবারের সবার সাথে। আল্লাহ হাফিজ।